সালা কাপ নাম দে, বাপরে বাপ, ফাইনালি 18 বছর ওয়েট করতে হলো এই ট্রফিটা জেতার জন্য। 18 বছর বিরাট কোহলি আর আরসিবিকে, বাস খেলাটা শেষ হয়নি, বিরাট কোহলির চোখের জল দেখে জাস্ট শান্তি পেয়ে গেলাম ভাই, রিয়াকশনটা দেখে শান্তি পেয়ে গেলাম যে এই ট্রফিটা জেতা কতটা ইম্পর্টেন্ট ছিল বিরাট কোহলির কাছে। ওর জাস্ট চোখের জল দেখে পুরো ক্লিয়ার হয়ে গেলাম ভাই, সিরিয়াসলি। আর আমি আরসিবি সাপোর্টার নয়, বাট আমি ফার্স্ট বলেছিলাম যে আরসিবি জিতবে বছর, যখন আরসিবির যখন আরসিবি নিলামি হয়েছিল, তারপরে যখন টিমটা দেখেছিলাম আমি বলেছিলাম আরসিবি এবছর জিতবে, ফাইনাল যাবে, ফাইনাল খেলবে। আর ফাইনালি আরসিবি জিতলো। আমি এটা প্রথমবার সাপোর্ট করেছিলাম আরসিবিকে, এটা লাইভের ফার্স্ট টাইম, আমি 2008 থেকে আইপিএল দেখছি, প্রথমবার আরসিবিকে সাপোর্ট করেছিলাম আর আরসিবি জিতলো। জানি না কেন, বাস মনটা বলছিল প্রথম থেকে আমার যে এই বছর আরসিবির কাছে সালা কাপ নাম দে, মনটা বলছিল ভাই সিরিয়াসলি। 18 বছর বস, 18 বছর এমনি এমনি না, এমনি না। বিরাট কোহলির এক্সপ্রেশন সব কিছু বলে দিল, ক্লিয়ার বলে দিল কতটা ইম্পর্টেন্ট এটা। আর এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির উফ, জাস্ট দারুণ দারুণ দারুণ। এই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। আমি আরসিবি ফ্যান নই ভাই, তাও এই ফিলিংসটা যে হচ্ছে এখন, এটা বলে বোঝাতে পারবো না। আরসিবি যখন ব্যাট করতে নামলো, 100 রান টার্গেট দিল, মনে হলো যে রানটা কম আছে, অ্যাটলিস্ট 215-20 হওয়া উচিত। কিন্তু আমার হিসেবে যেহেতু ফাইনাল ছিল, ফাইনাল হিসেবে এটা রানটা ঠিকঠাক ছিল। হ্যাঁ, বেশি বলবো না, কম বলবো না, কিন্তু ঠিকঠাক ছিল। মনে হয় 2017 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া 156-58 করেছিল, 156-58 কিছু করেছিল, বিকজ ওটা ফাইনালের প্রেসার, ফাইনালে একটা আলাদাই প্রেসার থাকে বস। আর আমি ভেবেছিলাম যে 190 করেছে, রানটা ভালোই করেছে, খারাপ না। আর প্রত্যেকটা প্লেয়ার একটু একটু করে রান করেছে, সবাই 20-25 করে রান করেছে সবাই। আরসিবির যখন পুরো সিজনটা গেল, প্রত্যেকবার আলাদা আলাদা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, প্রত্যেকবার আলাদা আলাদা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। যেমন এই সিজনটা পুরোটা এইভাবেই গেছে। ফাইনালটাও সবাই 20 রান 25 রান 20 রান 25 রান 20 রান 25 রান করে নিয়ে গেল। বিরাট কোহলি আই থিঙ্ক হাইস্ট রান ছিল, 40/41 করেছিল বিরাট কোহলি, ওর হাইস্ট রান ছিল। কিন্তু পাঞ্জাব ম্যাচটা হারলো কোথায়? পাঞ্জাব ম্যাচটা হারলো শ্রেয়সার উইকেট না, শ্রেয়সার উইকেট তো আগে, ওটা অনেক পরের কথা। হেরে গেল প্রথমে ওপেনার। পাঞ্জাবের যে ওপেনিং ছিল দেখে পাচ্ছিল, যখন নামলো না ব্যাট করতে, প্রথম দুবার দেখে বুঝে গেলাম যে পাঞ্জাব হেরে গেছে। কারণ পাঞ্জাবের ওপেনার প্রত্যেকটা ম্যাচ 170-180 স্ট্রাইক খেলে দিয়েছে, আর ফাইনালে ওরা নার্ভাস হয়ে গেছে। দেখেই বলতে পারছিল 120-122 স্ট্রাইকে ব্যাটিং করেছে আই থিঙ্ক। আমার যে হ্যাঁ, যতটুকু মনে হয় 120-22-25 বা 115-130, খুব 130 হবে, এই স্ট্রাইকে ব্যাটিং করেছে ও দুটো ওপেনার, যারা 170-80 স্ট্রাইকে ব্যাটিং করে এসেছে পুরো আইপিএলটা। তো তখনই আমি বুঝে গেছিলাম প্রথম দুবারই যে এবছর গেল। কারণ ওর এক্সপিরিয়েন্স, একটা এক্সপিরিয়েন্স ছিল শ্রেয়সাইয়ারের, শ্রেয়সাইয়ার জলদি তাড়াতাড়ি আউট হয়ে গেলো। আর শ্রেয়সাইয়ার একটা বোকামি করলো, স্টোইনিসকে আগে নামানো উচিত ছিল, যেহেতু স্টোইনিস একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তোকে 5-এ নামা উচিত ছিল। শ্রেয়সাইয়ারের পর স্টোইনিসকে নামা উচিত ছিল, ওই একটা এক্সপিরিয়েন্স ছিল। ওপেনার দুজন হয়ে গেল, এদের কাছে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো ফাইনাল প্রেসারটা ঝেল দোকে। আর প্লাসও অস্ট্রেলিয়ান প্লেয়ার, একটা স্টোইনিস একটা অস্ট্রেলিয়ান প্লেয়ার, অস্ট্রেলিয়াদের কিছু আলাদা লেভেলের কিছু থাকে ভাই ফাইনালে। ওয়াটসনকে দেখো, যাকে তুমি দেখো, অস্ট্রেলিয়ার একটা আলাদা থাকে ফাইনালে খেললে। তো 5-এ স্টোইনিসকে নামা উচিত ছিল, এটা সবচেয়ে বড় ভুল করলো। কিন্তু যাই হোক, ওই ব্যাপারে আমি ডিসকাস করতে চাই না। বাস আরসিবি ফাইনাল জিতলো, দারুণ ভাই, মজা পেয়ে গেলাম। এটার জন্য না যে আমি এবছর সাপোর্ট করেছিলাম আরসিবিকে, এটার জন্য না, বাস লাস্টে যে আমি বিরাট কোহলির এক্সপ্রেশনটা দেখলাম, ওটা দেখে মনটা শান্তি পেয়ে গেলাম। প্লাস ওই বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্সের সেলিব্রেশন, যখন সেই স্টোইনিস আউট করলো, আর দুজন মিলে সেলিব্রেট করলো, এবিডি পেছনে দাঁড়িয়ে আছে, বিরাট কোহলি, দারুণ, মানে মজা পেয়ে গেলাম দেখে পরে। যে হবে বিরাট কোহলি লাস্ট এক্সপ্রেশনটা খুব জমে গেলাম। এটা ছিল আমার ফার্স্ট রিয়াকশন ইয়ার আরসিবির। কালকে ভালো করে ভিডিও বানাবো, এটা আমার ফার্স্ট রিয়াকশন ছিল। এবার আমি মজা নেবো, এখন দেখবো আমি ওটা। চলো বাই।